আসসালামু আলাইকুম। আমি এখন দেখাবো অ্যাপয়েন্টমেন্ট টোকেন সিস্টেমটা কিভাবে ইউজাররা ব্যবহার করবেন এবং অ্যাডমিন থেকে এটা কিভাবে ম্যানেজ করতে হবে। কাজটা এখনও কমপ্লিট হয়নি, বাট যতটুকু কমপ্লিট হয়েছে ততটুকু আমি এখন দেখাবো। তো প্রথমে আমি একটা ডেমো লিঙ্ক এটা আপলোড করেছি, এটা bdcgny.org এর মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে। প্রথমে একজন ইউজার অর্থাৎ ব্যবহারকারী এটার মধ্যে এই লিঙ্কে আসবেন, আসার পরে প্রথমে তাকে টোকেন সার্চ দেওয়ার একটা অপশন রয়েছে, আর একটা হচ্ছে কোন ক্যাটাগরি। এটা হলো যে অলরেডি যারা টোকেন নিয়েছেন তারা তাদের টোকেনের স্ট্যাটাস চেক করার জন্য এখানে টোকেন সার্চ দেবেন, এটা সার্চের পার্ট। এছাড়া টোকেনের জন্য নতুন যখন অ্যাপ্লাই করবে তখন কি করবে, সেক্ষেত্রে আমরা এখানে দেখতেছি নিউ অ্যাপয়েন্টমেন্ট টোকেন, এই বাটনে ক্লিক করবে। এই বাটনটার মধ্যে এখানে আরেকটা বাটন দিয়ে দেবো, একটু মানে দেখতে যাতে সুন্দর লাগে। এই নিউ অ্যাপয়েন্টমেন্ট বাটনে এসে সে তার নামটা দেবে। এখানে বলে রাখি এই ফর্মটা আমি এখনও মডিফাই করিনি, আপনি যে পেপারটা বা যে ডকুমেন্টটা দিয়েছেন এক্স্যাক্টলি ওই রকমই করে দেবো। এখন ব্যাকএন্ডের কাজ যেহেতু করতেছিলাম এই জন্য এখানে এখনও মডিফাই করিনি, বাট এটা বেশি সময় লাগবে না, এটা আমি করে দেবো। তো এখানে আমি নাম দিচ্ছি, আমার নামটা দিচ্ছি ফিরোজ মাহমুদ, গিভেন নামও আমি ফিরোজ মাহমুদ দিচ্ছি, MHMUD। তো এখানে মেল সিলেক্ট করলাম, এই মেল অপশনটা থাকবে না যদিও। পাসপোর্ট নাম্বার আমি এখন BE একটা নাম্বার দিয়ে দিলাম, এখানে পাসপোর্ট নাম্বার। তারপর NID নাম্বার, এখানে আমি একটা নাম্বার দিচ্ছি। মোবাইল নাম্বার, এখানে তার অরিজিনাল মোবাইল নাম্বারটা দিতে হবে। এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে মোবাইল নাম্বার ভেরিফাই করে তাকে টোকেন নিতে হবে, অথবা ভেরিফাই না করেও নিতে পারে। যদি আমরা অ্যাডমিন থেকে বলি যে ভেরিফাই করে নিতে হবে, সেটা সেট করে রাখি, তাহলে তাকে মোবাইল নাম্বার অবশ্যই ভেরিফাই করে নিতে হবে। এখন আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দেবো। এরপর অ্যাড্রেস, আমি ফুল অ্যাড্রেসে শুধু ঢাকা লিখলাম। ডেট অফ বার্থটা আমাকে সিলেক্ট করতে হবে এখান থেকে। এটা কত সালে যাবে, আমি একটা ডেট অফ বার্থ একটা দিয়ে দিলাম। সাবমিট, বেসিক ইনফরমেশনগুলো দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অ্যাপয়েন্টমেন্ট সেকশন, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। সিলেক্ট ডিপার্টমেন্ট, সিলেক্ট ইউর ডিজায়ার্ড সার্ভিস আন্ডার দ্য সিলেক্টেড ডিপার্টমেন্ট, through add service to your section list. You may add multiple service from multiple department. Select your appointment type. Automatic option will look at nearest available date. মানে এখানে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। এখানে দুইটা অপশন রাখা আছে, একটা সে কোন ডিপার্টমেন্টে যেতে চাচ্ছে। এখানে আমরা টেস্ট ডিপার্টমেন্ট তৈরি করা আছে, টেস্ট ডিপার্টমেন্টে। এরপর সে ওই ডিপার্টমেন্টের আন্ডারে অনেক যতগুলো সার্ভিস অ্যাডমিন এন্ট্রি দিয়ে রাখে সেই সার্ভিসগুলো এখানে দেখাবে, তো সে এই সার্ভিসটা নেবে, টেস্ট সার্ভিস 4। তারপর অ্যাড সার্ভিস, এখন সে একটা সার্ভিস এখানে অ্যাড করলো। সে যদি চায় অন্য ডিপার্টমেন্টে আরেকটা সার্ভিস তার নিতে হবে একই সময় বা ওই দিনেই, তখন সে দ্বিতীয় ডিপার্টমেন্টে আরেকটা সার্ভিস অ্যাড করতে পারে। ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে, এই ডিপার্টমেন্টে কোনো সার্ভিস অ্যাড করা নেই এখন। ডিপার্টমেন্ট সে দ্বিতীয় সার্ভিসটাও অ্যাড করলো। সে চাইলে মাল্টিপল সার্ভিস অ্যাড করতে পারে, অর্থাৎ দুইটা টোকেন একসাথে নিতে পারবে, অথবা সিঙ্গেল একটা টোকেন নেবে, যেটা তার ইচ্ছা। এরপর এখানে একটা অপশন রাখা হয়েছে, সেটা হচ্ছে সিলেক্ট টাইপ, অটোমেটিক নাকি ম্যানুয়াল, অর্থাৎ সে সিলেক্ট করে নেবে তার ডেটটা নাকি অটোমেটিকলি একটা টাইম সে নিয়ে নেবে। এই অপশনটাকে আমি আরেকটু ইজি করে দেবো, আপাতত এটা এভাবে করা হয়েছে। তো সে অটোমেটিক একটা টাইম নিয়ে নিচ্ছে। টেক অ্যাপয়েন্টমেন্ট প্রসেস, অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েটেড, অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, কন্টিনিউ। এখানে দেখা যাচ্ছে ক্লায়েন্ট ইনফো, তার ইনফরমেশনগুলো, সে যে ডেটাগুলো এন্ট্রি দিয়েছে। আর এখানে দুইটা টোকেন তৈরি হয়েছে, টোকেন নম্বর 1 ডিপার্টমেন্ট 1 সার্ভিস 4, ডেট কখন পাইছে সে, কত তারিখে, এবং 10:47 ডেটটা পেয়েছে। টোকেন নম্বর 2 ডিপার্টমেন্ট 1 এর সার্ভিস 5, এটা সার্ভিস 4, এটা সার্ভিস 5, ডেট এটা পাইছে 11:33 সে একটা টোকেন শেষে আরেকটা টোকেন অ্যাটেন্ড করবে, এই জন্য দুইটা টোকেনের একটা ভেরিয়েশন টাইম সে একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। এইটা
এখন সাথে সাথে এইখানে এটা একটা প্রিন্টের একটা ভিউ আমরা করে দেবো, যেটা সে প্রিন্ট করে নিতে পারবে। সাথে সাথে এটা একটা মেইলে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে। আমরা মেইলটা চেক করে দেখব। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সাথে সাথে কাস্টমারের মেইলে একটা অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পাঠিয়ে দেওয়া হচ্ছে, যেটা আমরা পাঠিয়ে দিচ্ছি। সেটা আমরা চেক করে দেখব। দেখি আমি এখানে মেইলটা এখন এখানে দেখতেছি আসেনি, তো আমি চেক করে দেখব আমরা স্প্যামে আসছে কিনা মেইলটা। অনেক সময় সার্ভারের কারণে স্প্যামে চলে আসে, স্প্যাম ফোল্ডার। হ্যাঁ, এই যে আমি দেখতেছি আমার অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস এখানে চলে আসছে, স্প্যামে মেইলটা আসছে। আমি এটাকে নোটিস লুক সেভ, নোট স্প্যাম করে দিলাম। আচ্ছা, তাহলে অ্যাপয়েন্টমেন্টটা আমার এখানে চলে আসছে, এই মেইলটা আসছে আমার অ্যাপয়েন্টমেন্ট টোকেন সহ, আমার টোকেন নম্বর 1, টোকেন নম্বর 2, এবং আমি অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করে ভিউ করে দেখতে পারবো। আমার পরে যদি এই অ্যাপয়েন্টমেন্টটা দেখার প্রয়োজন হয় তাহলে আমি এটা ক্লিক করে অ্যাপয়েন্টমেন্টের ডিটেইলস, আমার ডেট, টাইম এবং টোকেন নাম্বার সহ চলে আসছে। পাশাপাশি আমি ক্লিক করে আমার অ্যাপয়েন্টমেন্টটা ওই পেজে গিয়ে দেখতে পারবো, যে পেজে ডেটাটা দেওয়া আছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই পেজটা কিন্তু যে কেউ দেখতে পারবে না, যার টোকেন তার কাছেই সেই শুধু দেখবে, কারণ এখানে টোকেনের সাথে তার একটা আইডি নাম্বারের সাথে পাসপোর্ট মানে ম্যাচিং করে দেওয়া হয়েছে। এটা দুইটা ইনফরমেশন কেউ একসাথে না জানলে সেটা দেখতে পারবে না। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের পার্ট। কাস্টমার এখান থেকে এভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবে। এখন আমরা দেখব এই অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে অ্যাডমিন থেকে ম্যানেজ করা হবে। এটা দেখতে হলে আমাদেরকে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট অ্যাডমিন প্যানেলটা লগ ইন করতে হবে। লগ ইনে ক্লিক করব। আমি এখন অ্যাডমিনে ঢুকবো এটা দেখার জন্য, অ্যাডমিনে আসলে কীভাবে এটা ম্যানেজ করবে সেটা দেখার জন্য। ইউজার দিয়ে ঢুকতেছি, ইউজার, অ্যাডমিনের পাসওয়ার্ড, এটা রিমেম্বার দিলে রিমেম্বার দিতে পারবো, অথবা ডাইরেক্ট লগ ইন করবো। এটা অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলের মধ্যে আমরা কি করতে পারি, এখন এই মুহূর্তে আমি যেহেতু প্রথমে উল্টো দিক থেকে দেখাচ্ছি, অর্থাৎ কাস্টমার কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবে সেটা আগে দেখাই ফেলছি। বেসিক্যালি হলো আগে অ্যাপয়েন্টমেন্টের সেটিংটা অ্যাডমিন থেকে কমপ্লিট করতে হবে। যাই হোক, আমি যে দিক থেকে দেখাচ্ছি সেটা এখন 2 ডেজ অ্যাপয়েন্টমেন্টে আমি আসবো। 2 ডেজ অ্যাপয়েন্টমেন্টে আসলে এখানে দেখতে পাচ্ছি আমি কোনো আজকের অ্যাপয়েন্টমেন্ট নেই, বিকজ হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্টের ডেটটা হচ্ছে এখানে কয় তারিখে, 20 তারিখ, অর্থাৎ আগামীকালকের ডেটে। সেক্ষেত্রে আমি আপকামিং অ্যাপয়েন্টমেন্ট যদি দেখতে চাই, আপকামিং অল অ্যাপয়েন্টমেন্ট, আচ্ছা আচ্ছা, অ্যাপয়েন্টমেন্টটা আমার সিস্টেম অ্যাড হয়নি, না হওয়ার কথা না। আচ্ছা, আমি এটা দেখতেছি কেন অ্যাপয়েন্টমেন্ট এখানে আসে না, এখানে চলে আসার কথা। তো এখানে ক্রিয়েট ডিপার্টমেন্ট, ভিউ ডিপার্টমেন্ট, অর্থাৎ আমরা ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে পারবো এবং সেই ডিপার্টমেন্টটা পরবর্তীতে এডিট করতে পারবো এবং ম্যানেজ করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা একটা ডিপার্টমেন্ট ক্রিয়েট করলে আমাদেরকে কি ইনফরমেশন দিতে হবে। ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে প্রথমে ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্টের কোনো ডেসক্রিপশন যদি আমরা দিতে চাই দেবো। এরপর এই ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্টস জেনারেল ওয়ার্কিং ডে, অর্থাৎ জেনারেল ওয়ার্কিং ডে যেটা, এটাতে আমরা ম্যাক্সিমাম কয়টা অ্যাপয়েন্টমেন্ট নেব একদিনে এই ডিপার্টমেন্টের জন্য। সেখানে আমি যদি 20টা অ্যাপয়েন্টমেন্ট নেব, এই 20টা মানে যতটুকু আমার ওয়ার্কিং টাইম রয়েছে সেটা হচ্ছে অফিস স্টার্ট টাইম থেকে অফিস এন্ড টাইম, মধ্যে লাঞ্চ ব্রেকটা বাদ দিয়ে যেই ওয়ার্কিং টাইমটা থাকে সেই সময়টাকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করা হবে। প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টের টাইম ডিউরেশন হবে সেটা। আমি যদি 20টা দিই, তা 20টা অ্যাপয়েন্টমেন্ট দিই, যে আমি এই ডিপার্টমেন্টের জন্য ম্যাক্সিমাম 20টা অ্যাপয়েন্টমেন্ট নেবো একদিনে, তাহলে এই 20টা ভাগ করা হবে আমার অফিসের যেটুকু ওয়ার্কিং টাইম আছে সেই টাইমটাকে 20টা ভাগ করে প্রতিটা অ্যাপয়েন্টমেন্টের জন্য টাইম বরাদ্দ করা হবে। আচ্ছা, তারপর হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্ট হাফ ওয়ার্কিং ডে। যদি আমার এরকম কোনো হাফ ওয়ার্কিং ডে থাকে, যেমন বাংলাদেশে আমাদের বৃহস্পতিবার হাফ ডে, এরকম যদি কোনো হাফ ওয়ার্কিং ডে দিতে চাই, সেই ক্ষেত্রে হাফ ওয়ার্কিং ডেতে আমি ফুল ওয়ার্কিং ডেতে আমি 20টা নিলাম, হাফ ওয়ার্কিং ডেতে আমি 10টা নেবো বা 12টা নেবো, এটা আমি এখানে ম্যানেজ করে দিতে পারবো। এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের ডিপার্টমেন্ট ক্রিয়েট করার সময়। এরপরে হচ্ছে এই যে ডিপার্টমেন্টগুলো ক্রিয়েট হবে সেই ডিপার্টমেন্টগুলো এখানে লিস্টের মধ্যে দেখাবে এবং সেটা আমরা চাইলে পরে ভিউ করতে পারবো, এডিট করতে পারবো।
এই ডিপার্টমেন্টের আন্ডারে অ্যাড সার্ভিস, আমি নতুন সার্ভিস অ্যাড করতে পারবো। এখানেও সার্ভিস বাটনটা আলাদা দেওয়া আছে, ক্রিয়েট সার্ভিস, অর্থাৎ ডিপার্টমেন্ট ওয়াইজ এই ডিপার্টমেন্টের আন্ডারে কোন ডিপার্টমেন্টে যাবে, এখানে আমার টেস্ট ডিপার্টমেন্ট যেটা আছে আমি এই ডিপার্টমেন্টে যাচ্ছি। এখন সার্ভিস টাইটেল, সার্ভিস ডেসক্রিপশন, এটার কী ধরনের সার্ভিস, এখানে পাসপোর্ট রিনিউয়াল বা কী কী যে কোনো ধরনের সার্ভিসের সার্ভিসের লিস্টটা আমি এখানে ক্রিয়েট করে দেবো। যেই সার্ভিসগুলো ক্রিয়েট করবো সেই সার্ভিসটাই সার্ভিস লিস্টে যেই ডিপার্টমেন্টের আন্ডারে যে সার্ভিস ক্রিয়েট করবো সেটা এভাবে লিস্টে আসবে। যেমন টেস্ট সার্ভিস ডেসক্রিপশন, এটা ডিপার্টমেন্ট এটার আন্ডারে, টেস্ট সার্ভিস 2 ডিপার্টমেন্টের এটার আন্ডারে, টেস্ট সার্ভিস 3 এটা ডিপার্টমেন্ট এটার আন্ডারে আছে। এভাবে ডিপার্টমেন্টগুলো দেখাবে। এর বাইরে আমরা হলিডেজ সেটিং করতে পারবো। হলিডেজ সেটিংটা হচ্ছে যে কোন কোন ডেটা আমাদের ছুটি আছে, ইয়ারলি ছুটি, ইয়ারলি হলিডেজটা বা মান্থলি হলিডেজ, এটা আমরা সেট করব। তো সেই ক্ষেত্রে এর আগে আমাকে প্রথমে দেখতে হবে আমাদের হলিডেজের পড়বে আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের উইকেন্ড কবে। প্রথমে আমরা এটা বাংলাদেশের একটা ফরম্যাট আমরা দিছি, স্যাটারডে ফ্রাইডে দুইটা ডে অফ, এখানে চাইলে যে কোনো ডে অ্যাড করা যায়। এই দুইটা ডে কি উইকেন্ড বন্ধ থাকবে। তারপর হচ্ছে অফিস ওপেনিং টাইম, এটা কয়টার সময় আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, কয়টায় থাকবে আমার অফিসে ওপেনিং টাইমটা, তো সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব। এরপরে টাইম, তারপর হচ্ছে অফিস ক্লোজিং টাইমটা আমি এখান থেকে সেট করে দিতে পারি। তারপর হচ্ছে লাঞ্চ টাইম, লাঞ্চ স্টার্ট ঠিক কয়টার সময়, আমি 1:10 যদি দিই, লাঞ্চ শেষ হবে কয়টায়, 2:15-তে দেওয়া হলো। এরপরে হাফ ওয়ার্কিং ডে কবে, কোনো হাফ ওয়ার্কিং ডে যদি থাকে, যেমন আমাদের এখানে থার্সডে আছে, থার্সডেটা আমরা দিয়ে দিচ্ছি, বা আপনার হাফ ওয়ার্কিং ডে নাই দেবেন না, যদি থাকে আপনি সেটা দিয়ে দেবেন এখানে। তারপর হচ্ছে হাফ ডে ক্লোজিং, এটা হচ্ছে কয়টার সময় হাফ ডেটা ক্লোজ করা হয়, তো 3টার সময় এখানে টাইম দেওয়া হয়েছে, বা কয়টার সময় আপনার ক্লোজিং সেটা দেবেন। এরপরে কথা হচ্ছে যে যারা ফ্রন্ট এন্ড থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবে তাদের মোবাইলটা আমরা মেসেজ দিয়ে ভেরিফাই করে নেব কি নেব না সেটা এখান থেকে অন অফ করা যাবে। অ্যাডমিনে যদি আমরা অন করে রাখি প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টের জন্য অর্থাৎ টোকেনের জন্য তাদের মোবাইল নাম্বারে একটা মেসেজ যাবে, মেসেজটা ভেরিফাই করলে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হবে, না হবে না। আর অফ করে রাখলে এটা মানে কোনো মেসেজ যাবে না। এরপর আমরা এটাকে সেভ দিয়ে দেবো। সেভ দিয়ে দিলে আমাদের জেনারেল সেটিংটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে এটা হলো আপনার উইকেন্ড বা উইকেন্ড সেটিং এবং অফিস টাইম সেটিং, এটা বেসিক্যালি জেনারেল সেটিংয়ের মধ্যে। এরপরে হলিডেজ সেটিংটা সেইভাবে, হলিডেজ সেটিংটা হচ্ছে আমি এখানে কিছু হলিডেজ সেট করা আছে। এরপরে এখানে আমি টাইটেল, এটা কি পারপাস, যেমন ঈদ উল ঈদুল আজহা, এটাকে যদি আমি সেট করতে চাই তাহলে এটা কয়দিন ছুটি, এটা 19 তারিখ থেকে 19 তারিখ, একদিন অ্যাপ্লাই, একদিনও হতে পারে, বা 19 তারিখ থেকে এটা 24 তারিখ, এটা কিন্তু জুন একই মাসের কয় তারিখ থেকে কয় তারিখ অ্যাপ্লাই স্টার্ট থেকে এন্ড, তাহলে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আমি কোনো ডেসক্রিপশন একটা দিতে পারি। এটা একদিনের জন্য হতে পারে, এটা বা একাধিক ডে হলিডে হতে পারে। সাবমিট দিলাম, তাহলে এই হলিডেটা অ্যাড হয়ে গেল, ঈদুল আজহা এটা অ্যাড হলো। এখন এটা আমি যেই ডেট থেকে যেই ডেট পর্যন্ত দিয়েছি প্রত্যেকটা ডেটে এখানে সংযুক্ত হয়ে গেছে, সবগুলো ডেট এখানে চলে আসছে, অর্থাৎ হলিডে ওই ডেগুলো আমার হলিডে হিসেবে কাউন্ট হবে, কোনো অ্যাপয়েন্টমেন্ট এখানে নেওয়া যাবে না। এটা হচ্ছে অ্যাডমিন থেকে সেটিংয়ের পার্ট। আর ডিপার্টমেন্ট হলিডে এটা দেখলাম। আরেকটা আছে ইউজার রোল ম্যানেজমেন্ট সিস্টেম, এটা হলো ক্রিয়েট ইউজার, তারপর ইউজার রোল, অর্থাৎ এই রোল ম্যানেজমেন্টটা আমি পরে ডেসক্রাইব করবো। এটা হচ্ছে বেসিক্যালি আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যাকাউন্টস ম্যানেজার বা ফ্রন্ট ডেস্ক ম্যানেজার, মানে যাদের যেই ডেস্কের জন্য ডেস্ক ম্যানেজার যারা সার্ভিস দেবেন, অথবা অ্যাডমিন একজন থাকবেন, অ্যাডমিন সমস্ত ডেস্ক যারা কাজ করতেছে তাদের মনিটর করার জন্য একজন ম্যানেজার ইন্সপেক্টর থাকতে পারে। এরকম বিভিন্ন ক্যাটাগরির রোল তৈরি করা যাবে এবং সেই এক একটা রোলে একাধিক লোককে আবার অ্যাসাইন করা যাবে, তারা যাতে পুরো অ্যাক্টিভিটিটাকে মনিটর করতে পারে। আপাতত এই পর্যন্ত কাজ কমপ্লিট হয়েছে। আশা করি আমরা কালকের মধ্যে বা পরশুদিন মানে 2-1 দিনের মধ্যে এটা ফ্রন্ট এন্ড অপারেশনে যেতে পারবো। তারপর যদি কিছু কাজ বাকি থাকে, কিছু কাজ তো ডেফিনেটলি বাকি থাকবে, সেই কাজগুলো আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আপাতত এতটুকুই প্রেজেন্টেশনের জন্য ভিডিওটা তৈরি করলাম। আসসালামু আলাইকুম।